বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ভয়েস অফ ইসলাম বিডি। আজকে আমরা জানবো হযরত জাকারিয়া আলাইহিস সালামের সংক্ষিপ্তভাবে জীবনী। আল কোরআনে কতবার তার নাম এসেছে, তিনি কোথায় নবুয়ত পেয়েছিলেন বা তিনি কোন দেশে ছিলেন, তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার এসেছে? জাকারিয়া আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে 7 বার এসেছে। আল্লাহ 7 বার তার নাম উল্লেখ করেছেন। যে সূরাগুলোতে তার নাম উল্লেখ আছে, সূরা আল ইমরান আয়াত 37 থেকে 41, এখানে জাকারিয়া আলাইহিস সালামের নাম ও তার দোয়ার কথা বলা হয়েছে। সূরা আনআম আয়াত 85, এখানে তার নাম এসেছে অন্যান্য নবীদের সঙ্গে। সূরা আল মারিয়াম আয়াত 2 থেকে 7, এখানে তার দোয়া বৃদ্ধ বয়সে সন্তান লাভের ঘটনা বর্ণনা করা হয়েছে। সূরা আল আম্বিয়া 89 থেকে 90, এখানে তার দোয়া কবুলের কথা বর্ণনা করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের দেশের নাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের নবী। ইতিহাস থেকে জানা যায় জাকারিয়া আলাইহিস সালাম ফিলিস্তিনে নবুয়ত পেয়েছিলেন। তিনি ছিলেন মসজিদে আল আকসার খাদেম। তিনি সেখানকার মানুষদের আল্লাহর পথে ডাকতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া ও তার অলৌকিক ঘটনা। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও আল্লাহ ভক্ত। বার্ধক্য ও বৃদ্ধ বয়সেও তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। কিন্তু তিনি কখনো আশা হারাননি। তিনি আল্লাহর কাছে একান্তভাবে দোয়া করলেন। তিনি দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাকে একা রেখো না, আর তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন। আল্লাহ তাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। সূরা আল মারিয়ামে সুন্দর করে বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাকে এক পুত্রের সুসংবাদ দিলেন আর তার নাম আল্লাহ রেখেছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেন, ইতিপূর্বে আমি এই নামে কারো নামকরণ করি নাই। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, কি করে আমার সন্তান হবে? আমার স্ত্রী তো বন্ধা আর আমি বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত। আল্লাহ বললেন, এমনিতেই হবে, তুমি সুস্থ অবস্থায় 3 দিন মানুষের সঙ্গে কোনো কথা বলবে না। ইয়াহইয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ বলেন, হে ইয়াহইয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো। ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন একমাত্র নবী যাকে কিনা আল্লাহ শৈশবেই বিচার বুদ্ধি দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহর ওপর অগাধ ভরসা রাখা উচিত। দোয়া ও ধৈর্য মানুষের বড় শক্তি। দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন। আল্লাহর কুদরত সীমাহীন, তিনি যখন ইচ্ছা যে কাউকে সন্তান দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিলেন বৃদ্ধা। আল্লাহ বলেন, বৃদ্ধ বয়সেও আমি তার স্ত্রীকে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়েছিলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু। জাকারিয়া আলাইহিস সালামের জীবনী কোরআনে সংক্ষিপ্তভাবে হলেও অনেক হাদিস ও ইতিহাস থেকে জানা যায় তিনি শহীদ হন। জাকারিয়া আলাইহিস সালামের মাথা থেকে পা পর্যন্ত গাছ কাটা করাত দিয়ে 2 টুকরো করা হয়েছিল, কিন্তু তিনি একবারের জন্য হলেও শব্দ পর্যন্ত করেননি। আল্লাহর পথে তার জীবন উৎসর্গ করেছিলেন। সম্মানিত দর্শক, ভিডিওতে যতগুলো কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি ঠিক করব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন, ইসলাম সম্পর্কে জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।